हाई फ्रेंड गुड नुन वेलकम बैक टू माई चैनल एंड न्यू अनदार ब्लग। आशा करी तुम्हारा सबाई भालो आछो, आमिओ खूब भालो आछि। ताई चले एसेछि नतुन एकटा भिडियोर संगे। तो आशा करछि भिडियोटी तोमादेर भालो लागबे। तो तार जोन्नो भिडियोटी स्किप ना करे सम्पूर्ण भिडियोटा देखते थाको। आर तोमरा केउ जोदि आमार चैनेले नतुन हये थाको ताहले अवश्यई चैनेलटा सबस्क्राइब करे पाशे থেকো। तो एखाने देखे बुझतेই पारछो आमि स्नान करे उठे आसलाम, माने आमि ब्लगटा शुरू करेछि दुपुर थेके। तार जोन्नो आमि प्रथमे तोमादेरके बोललाम गुड नुन। तो स्नान करे एसे जेटा सबार करार সেটা হলো মুখে ক্রিম মেখে নেওয়া। তো আমি মুখে ক্রিম মেখে নিলাম, তারপর আমি এখানে মাথাটাকে আঁচড়ে দিচ্ছি, কারণ আজকে আমি মাথা ঘষেছি। তো মাথা ঘষার জন্য চুলগুলো একদম পুরো হয়ে আছে। আর আমি সাধারণত ভেজা মাথা আঁচড়াই না, মানে চিরুনি দিয়ে আঁচড়াই না, কারণ ভেজা মাথা আঁচড়ালে চুল বেশি ওঠে। এটা আমার শোনা, আমি জানি না ঠিক কতটা সত্যি। তো তার জন্য আমি চুল শুকানোর পরে তারপরে আমি মাথাটা আঁচড়িয়ে নিই। তো কিন্তু আজকে আমি আগে আঁচড়িয়ে দিচ্ছি, কারণ ভিডিও করব, ব্লগ শুরু করেছি, তার জন্য ভেজা চুলে আমি একটু আঁচড়িয়ে নিলাম। তো ফাইনালি দেখো এখানে আমার মুখে ক্রিম দেওয়া কমপ্লিট এবং মাথার চুলগুলো আঁচড়িয়ে নেওয়া কমপ্লিট। তো আমার মাথায় একদমই চুল কম, খুব পাতলা চুল। তো দেখতে তো পেলে আমার স্নান টান সমস্ত কিছু করা কমপ্লিট। তো ফার্স্ট টাইম আজকে ব্লগ শুরু করছি 12:30 থেকে, কারণ এর আগে কখনো আমি 12:30 থেকে ব্লগ শুরু করিনি, 10টা থেকে বা 11টা থেকে করেছি। তো ফার্স্ট টাইম আজকে আমি 12:30 থেকে ব্লগ শুরু করছি। তো আবার দুপুরের খাওয়া দাওয়া একদম কমপ্লিট, স্নান টান সমস্ত কিছু একদম কমপ্লিট। তো এরপর থেকে মানে 12:30টার পর থেকে আমি কী করবো সেটাই তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করছি। তো চলো ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আর যদি আমার চ্যানেলে কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। ব্লগটা শুরু করার কোনো ইচ্ছে ছিল না আমার, কারণ রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, যার জন্য আমাদের এখানে কারেন্ট নেই। কারণ ঝড় বৃষ্টিতে হয়তো কোনো তারটা ছিঁড়ে গিয়েছে, প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য কারেন্ট নেই। তো সকাল থেকে কারেন্ট নেই, ফোনের চার্জও বেশি নেই। তো ফোনে চার্জ আছে 20%। তো সেটা নিয়ে আমি ব্লগটা শুরু করলাম, জানি না কতদূর কি তোমাদেরকে দেখাতে পারবো। তো আজকের আবহাওয়াটা একদম মানে সুন্দর, মানে একটা ঘুমানোর মানে মানে সুন্দর ঘুম দেওয়ার মতো একটা আবহাওয়া। তো রোদ্রুর অতটা নেই আর গরমটাও অতটা নেই, তো খুব সুন্দর আবহাওয়া। আর চারিদিকে সমস্ত কিছু একদম ভেজা, আর গ্রামের পরিবেশ, তো চারিদিকে যখন ভেজা থাকে তো সেটা দেখতে একটু সুন্দরই লাগে মানে প্রথম কিন্তু একভাবে যদি বৃষ্টি হয়ে থাকে বা বর্ষা লেগে থাকে তখন তো আর সেটা দেখতে ভালো লাগে না। কিন্তু যেহেতু প্রচণ্ড গরমের মধ্যে বৃষ্টিটা হয়েছে তো বেশ ভালো লাগছে। তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো তোমাদের সঙ্গে এখন আমি শেয়ার করব আমার ফুলের গাছটা ভেঙে গিয়েছে, তো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সমস্ত ডালগুলো ভেঙে গেছে, কারণ গাছটা অনেকটা লম্বা হয়েছিল, যার জন্য গাছের ডালগুলো ভেঙে গেছে। তো একটা গাছ আছে, তো ঝড় বৃষ্টিতে এই গাছের ডালগুলো ভেঙে গিয়েছে। ফোনে দেখে অতটা বোঝা যাচ্ছে না, ডালগুলো ভেঙে হেলে পড়েছে, কিন্তু ফোনে সেটা বোঝা যাচ্ছে না অতটা। তো এই যে এটা হলো, এটা কী ফুল যে বলে, এটা সূর্যমুখী ফুল বলে না, যাই হোক, আবার জিনিয়াও বলে না, কারণ জিনিয়া তো এর থেকে একটু বড় হয়। তো এটা কী ফুল বলে আমার ঠিক নামটা মনে নেই। তো ফুলগুলো সব তুলে নিয়েছি, যেগুলো ছিল, যেগুলো ডাল ভেঙে গিয়েছে সেগুলো ফুল সমস্ত কিছু তুলে নেওয়া হয়ে গেছে, নেই। তার জন্য শুধু এখানে এই ডালেই শুধু এই 3টে ফুল আছে, কারণ যেহেতু এই ডালগুলো হেলে গিয়েছে তো ফুলগুলো রাখলে ফুলগুলো তো মরে যাবে, যার জন্য সেই ফুলগুলো তুলে নিয়েছি। যেহেতু বৃষ্টি হয়েছে আর ঘুমানোর মতো ওয়েদার, তো চলো এখন আমি একটু ঘুমিয়ে নিই, তারপরে ঘুম থেকে উঠে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। A few moments later. আগেই তো তোমাদের বললাম রাতে খুব ঝড় বৃষ্টি হয়েছে, তার জন্য দেখো গাছ থেকে অনেক আম পড়েছে। তো সেই আমগুলো এখানে কুড়িয়ে রাখা হয়েছে। তো অনেকটা আম, তো বুঝতে পারছো বড় একটা ধামা, এক ধামা আম। তো আমগুলো কুড়িয়ে রাখা হয়েছে, আমগুলো মানে যেভাবে কুড়িয়েছে সেভাবে রাখা হয়েছে, ধোয়া হয়নি, কারণ যেহেতু রৌদ্র ওঠেনি, আর রৌদ্র না উঠলে আমগুলো ধুলে পারে, কেটে নেড়ে না দিতে পারলে নষ্ট হয়ে যাবে। তো এই আমগুলো শুকানো হবে আর কিছুটা আচার বানানো হবে। আর আমি একটা চাটনি রেসিপি শেয়ার করব, মানে আমের চাটনি কীভাবে করে সেই রেসিপিটা শেয়ার করব। মৌবনু জানতে চেয়েছিল, তো ওকে আমি বলেছিলাম, তো তারপরেও ও বলেছিল যে করে দেখাতে। তো তার জন্য আমি সে আমি চাটনি রেসিপিটা তোমাদের সঙ্গে আজ শেয়ার করব ভাবছি। তো চলো ভিডিওটি স্কিপ না করে তোমরা দেখতে থাকো। আমি কিন্তু সেরকম পাকা রাঁধুনি না, আর সমস্ত রান্নাবান্না পারি তেমনও কিন্তু না, কিন্তু যেটুকু পারি সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আমের চাটনি রেসিপি এটা তোমরা যারা আমার ব্লগ দেখছো আশা করি সবাই জানো, তবুও সবার রান্নার ধরন তো এক হয় না, সবার রান্নার ধরন আলাদা আলাদা ধরনের হয়। তো সবার কাছে অনুরোধ করব যে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখো, হয়তো ভালো লাগবে। তো ফ্রেন্ড, আমি এখানে আমের চাটনি করার জন্য নিয়ে নিয়েছি 2টো আম। তো এই আমটা আমি এখন কেটে নেব। তো চলো কীভাবে কেটে নিচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এবার আমি চলে আসলাম চাটনি করার জন্য আমটা কেটে নিতে।
তো সবাইকে বলছি যারা ভিডিওটি দেখছো, আশা করছি তোমরা ভিডিওটি কেউ স্কিপ করে দেখবে না। জানি তোমরা রেসিপিটা জানো, তবুও প্লিজ যারা ভিডিওটা দেখা শুরু করেছো স্কিপ করে দেখো না, সম্পূর্ণ ভিডিওটা দেখো। তো এখানে আমি দেখো আমটা আগে ছিলে নিলাম। ছিলে নেওয়ার পর এবার আমি যেটা করবো সেটা হলো আমটাকে কেটে নেব। তো যেহেতু এই আমগুলো পোক্ত হয়ে গেছে, পোক্ত মানে আটি ডাবার সময় হয়ে গিয়েছে, তো তার জন্য এই আমগুলো একটুতেই গলে যায়। তো তার জন্য এগুলো বেশি পাতলা করে কাটার দরকার নেই। তো আমি এখানে বেশ পাতলা করেই কেটেছি, তো এতটা পাতলা করে কাটার কিন্তু দরকার নেই। যখন নতুন আম হয় একদমই বীজটা পুরো হয় না, তো তখন একটু পাতলা করে কেটে নিতে হয়, কারণ সেই আমটা গলতে চায় না। তার জন্য তখন সেই আমটা কেটে নেওয়ার সময় পাতলা করে কেটে নিলে চাটনিটা কিন্তু সুন্দর হয়। আর এই আমগুলো মোটা করে কাটলেও আমগুলো একদম গলে যায়, তো যার জন্য পাতলা করে না কেটে নিলেও চলবে। তবুও আমি এখানে পাতলা পাতলা করে কেটে নিলাম। তো তোমরা আশা করি দেখে বুঝতে পারছো কেমনভাবে কেটেছি। তো এই যে তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিলাম হাতে করে যে এরকমভাবে পাতলা করে কাটতে হবে। তো এরকমভাবে সমস্ত আমগুলো আমি কেটে নিলাম। সমস্ত আম বলতে এখানে আমি দুটো আম ইউজ করছি, তো দুটো আমি এখানে কেটে নিলাম। চাকু ইউজ করে আমি ঠিকঠাক কাটতে পারি না, তার জন্য আমি বটিতেই কাটতে অভ্যস্ত, তার জন্য আমি বটিতেই কেটে নিলাম। এই যে দেখো আমার সমস্ত আমগুলো কেটে নেওয়া কমপ্লিট। কেটে আমি জলে রেখেছিলাম, জল থেকে ধুয়ে তুলে নিয়েছি। তারপর আমি এখানে কড়াইটা গরম করে নিলাম এবং এর মধ্যে দিয়ে দিলাম একটু তেল। যেহেতু চাটনি করব, তো চাটনিতে বেশি পরিমাণ তেল দেওয়ার একদমই দরকার নেই, মানে ফোড়ন দেওয়ার মতো একটু তেল দিলেই যথেষ্ট। তো আমি এখানে তেলটা দিয়ে নিলাম এবং তেলটাও গরম করে নেব। তেলটা গরম হওয়ার পর এর মধ্যে আমি দেব শুকনো লঙ্কা এবং সর্ষে ফোড়ন। তো আমি এখানে কালো সর্ষে ইউজ করছি, তোমরা চাইলে সাদা সর্ষে ইউজ করতে পারো। তো ফোড়ন দেওয়ার পরে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব যে আমগুলো আমি কেটে রেখেছিলাম, সেই আমগুলোকে এবার এর মধ্যে আমি দিয়ে দেব। আমগুলো দিয়ে দেওয়ার পর এরপর আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ এবং একটু হলুদ। দেওয়ার পর আমি এই আমটাকে একটু নেড়ে নেব, যাতে আমের গায়ে যে জল জল ভাবটা আছে সেই জল জল ভাবটা কিছুটা পরিমাণ হলেও কমে যায়। এই যে দেখো অল্প একটু ভাজার পর আমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এবার আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো জল, যাতে আমটা সেদ্ধ হয় সেরকম পরিমাণে কিছুটা জল। তো তোমরা সেটা তোমাদের নিজেদের আইডিয়া মতো দিয়ে দেবে। তো আমি আমার আইডিয়ার মতো এখানে এতটুকু পরিমাণে জল ইউজ করছি, কারণ এগুলো আম সেদ্ধ হতে বেশি টাইম লাগে না। তো তার জন্য আমি একটু অল্প পরিমাণে জল ইউজ করছি। এরপর আমি এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে কিছুক্ষণ রেখে দেবো সিদ্ধ হওয়ার জন্য। তো যেহেতু এগুলো আম পুরো হয়ে গিয়েছে, তো যার জন্য সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, অল্প একটু পর ঢাকনা খুলে দেখে নেব। তো দেখো আমি এখানে ঢাকনা খুলে নিয়েছি, আর দেখে বুঝতেই পারছো যে আমগুলো সিদ্ধ হয়ে গেছে, কারণ আমগুলো যে এভাবে দেখো ভেঙে ভেঙে গেছে এবং পাতলা পাতলা হয়ে গিয়েছে, তার মানে আমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। আমগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে যাওয়ার পর এরপর আমি এর মধ্যে অ্যাড করব পরিমাণ মতো চিনি। তো এটাই আমি যেহেতু আম নিয়েছিলাম দুটো, আর এই আমগুলো ছিল কাঁচামিঠি আম মানে মিষ্টি আম, তো তার জন্য আমি এখানে অল্প পরিমাণে চিনি ইউজ করছি। তো তার জন্য তোমরা যেরকম আম ইউজ করবে, তো সেই অনুপাতে তোমরা মিষ্টি ইউজ করবে, কারণ টক আম যদি হয় তাহলে তো মিষ্টির পরিমাণটা বেশি দিতে হবে। যেহেতু আমার মিষ্টি আম, তার জন্য আমি অল্প পরিমাণে মিষ্টি দিলাম। তো এরপর আমি চিনি দেওয়ার পরে তো বেশ কিছুক্ষণ এটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে এটাকে গড়িয়ে নিয়ে চিনির রসটাকে একদম কী বলবো শুকিয়ে নেব। শুকিয়ে নেওয়ার পরেই তারপরে যে যেমনভাবে খেতে চাও, মানে যে যেমন ঘন রাখতে চাও সেরকম ঘনত্ব এনে বাস নামিয়ে নিলেই হয়ে গেল। তো এখানে তোমরা কাজু বাদাম কিশমিশ এগুলো ইউজ করতে পারো। তো যেহেতু আমার বাড়িতে এগুলো ছিল না, আর সেজন্য আমি এগুলো আর ইউজ করিনি। আর এখানে আরেকটা জিনিস আমি স্কিপ করে গিয়েছি, সেটা হলো তেজপাতা। তো রান্নাতে তেজপাতা দেওয়া আমার ঠিক একটা পছন্দ হয় না, বিশেষ করে চাটনিতে, তার জন্য আমি ইউজ করিনি। তোমরা চাইলে সেটাও ইউজ করতে পারো। তো এই ছিল আজকে আমার রেসিপিটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিও, যাতে পরের ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো এই হলো আমার চাটনির ফাইনাল লুক। তো দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। আমার ফোনে কালারটা কিন্তু ঠিকঠাক আসেনি, কিন্তু খুব সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু টেস্টি হয়েছিল। তো চলো আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তো টাটা বাই বাই। আর ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। আর চাটনিটা আমি যেভাবে করলাম সেভাবে করে খেয়ে তোমাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কিন্তু জানাতে একদমই ভুলো না কিন্তু। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে অন্য একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই সুস্থ থেকো, ভালো থেকো। টাটা।